প্রদীপ্ততা সতী বেহুলা ওল্ড মালদার বাঘ পশ্চাতে রেখে কি করেছে দেখুন, পার্শ্ববর্তী বাঘ, সেটা হচ্ছে যাত্রা ডাঙ্গির বাঘ। আর ওল্ড মালদার বাঘ বালি পশ্চাতে রাখিল। এবার যাত্রা ডাঙ্গির বাঘে গিয়া উপনীত হইল। জীবন গৌরাজ হইলে মন্দ বিষ এবারে দয়া করে মা সকলে দেবের ধরিয়ে দেখুন, যাত্রার স্থান কিন্তু কোনোদিন বন্যায় ডুবে যায় না, এবং সেখানে কেন কোনো শিশুর মৃত্যু ঘটে না, সেখানে রয়েছে বেহুলার আশীর্বাদ। তাই বেহুলা কি আশীর্বাদ করেছিল এবারে দেখুন সেই দৃশ্য। নমস্কার। জানি না তুমি মানুষকে কখন কি করো, তুমি ছাড়া কেউ জানে না এই জগতে। আমি মা হই, আমার যাত্রার মুখে আমি একটু অন্ন দিতে পারি না। আমার যাত্রা আজ 3 দিন থেকে অনাহারে রয়েছে। হয়তো আমার যাত্রা এখনই আসবে, এসে বলবে মা গো তুমি খেতে দাও। বলো ঠাকুর, আমার যাত্রাকে আমি কি খেতে দেবো? আমার যাত্রাকে আমি কি দিয়ে বোঝাবো? তুমি বলে দাও ঠাকুর। মা গো, ও মা, জানো মা, আমি যে 3 দিন ধরে অনাহারে রয়েছি, আমার যে বড় খিদা পেয়েছে জননী, তুমি আমায় কিছু খেতে দাও, আমি যে আমার ক্ষুধার্ত নিবারণ করবো মা। আমি তো 3 দিন থেকে অনাহারে রয়েছি বাবা। আমি 3 দিন থেকে না খেয়ে আমি তোর মুখে অন্ন দিয়েছিলাম। আমি যে কিছুই আমি অন্ন জোগাড় করতে পারিনি। আমি তোমায় কি খেতে দেবো বাবা? চলো বাবা, ওই যে দেখা যায় সামনে গ্রাম, ওই গ্রামে কেউ বাড়িতে গিয়ে আমরা কর্ম করবো। তারপরে আমরা উদর পূর্ণ করে খাবো বাবা। বেশ মা, ও তাই চলো। আমি যে বড় ক্ষুধার্ত রয়েছি জননী, আমি যে আর পথ চলতে পারছি না মা। চলো, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো মা গো। বেশ, এসো বাবা যাত্রা। এত বড় বাড়ির কাজ একা হাতেই সামলাতে পারছি না, তাই আমার একটা কাজের লোক দরকার। সেই মরলকে কতদিন ধরে বলছি একটি কাজের লোক নিয়ে এসো, কাজের লোক নিয়ে আসো। আমার কথা তার কাছে কিছুই মনে হয় না।
আসুক আজকে, ওর সাথে কথাই বলবো না। কি করবো রে ভাই, আমার যে মল্লানি সে যে কি তার চাপের জন্য মানে আমার কাপড়ও পরার ঢং হয় না। বলছে মল্লানি, কি গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? এত সারের মতো চিৎকার করছো কেন? আমি সার? তো সারের মতো চিৎকার করছো, তো সার বলবো না? শালা কত আশা করে আসলাম বউয়ের কাছে, আর বলছি নাকি আমি নাকি সার। এই শোনো, তোমাকে বলছি যে একটা কাজের লোক নিয়ে আসো, কাজের লোক নিয়ে আসো। কই কাজের লোকের কি কথা তো শোনে না? আরে বাবা শোনো শোনো শোনো, কাজের লোক তো আর এই শর্ট করে পাওয়া যাবে না। তা বলছিলাম কি, কাজের লোক খুঁজতে একটু সময় লাগে। তো মানে কাজের লোক পাওয়া যাবে, একটু খুঁজতে তো হবে নাকি? কাজের লোক পাওয়া যাবে, খুঁজবে না তুমি ঘরে বসে পাবে? তুমি যাও কাজের লোক নিয়ে আসো, নইলে কথাই বলবো না তোমার সাথে। কাজের লোক নিয়ে আসতে হবে, তাহলে কথা বলবেন? এই শোনো না শোনো না, কি রাগ করছো কেন? তাই আমি কি বলছি জানো? কি? ওই আমি কথা বলবো না, ও তোমার সঙ্গে তো আর কথা বলবো না। কেন? এলাম আমি পাড়া ঘুরে, কত মেয়ে গয়না পরে, আমার আশায় আশায় দিন তো গেল, আশা পূর্ণ হলো না। তুমি বলেছিলে কাজের লোক দেবে, হ্যাঁ। এবং আমাকে বলেছিল গলার হার বানিয়ে দেবে সোনা। হ্যাঁ হ্যাঁ দিব তো বলেছিলাম। না মানে গ্রামে বিচার করতে করতে দিন সময় পাইনি আর কি। তাই কি বলছি, কি? আমি কথা বলবো না তোমার সঙ্গে, তুই আর কথা বলবো না, আমি কথা বলবো না তোমার সঙ্গে, তুই আর কথা বলবো না। আর এলাম আমি পাড়া ঘুরে, কত মেয়ে গয়না পরে, কত মেয়ে গয়না পড়ছে, তোমাদের লোক হচ্ছে। এলাম আমি পাড়া ঘুরে, কত মেয়ে গয়না পরে, আশায় আশায় দিন তো গেল, ওই আমার আশা পূর্ণ হলো না। আমি কথা বলবো না তোমার সঙ্গে, তুই আর কথা বলবো না, আমি কথা বলবো না তোমার সঙ্গে, তুই আর কথা বলবো না। এই শোনো না, শোনো না। আরে একটু শোনো। শোনো, তুমি বলেছিলে একটা ভালো শাড়ি কিনে দেবে, এটা কি শাড়ি? আমি গ্রামের মরলের বউ, আমি এই ক টাকার শাড়ি পরে থাকবো বলো? কেন এই শাড়িটা ভালো না? এটা ভালো শাড়ি, ভালো না তো কি? দেখো তো তোমার মতো শাড়ি কে কটা মেয়ে ছেলে পরে আছে। এর চাই দামি আর হয় না। এর থেকেও দামি? ভাবে 10,000 12,000 টাকার শাড়ি পরবো। কি মেয়ে ছেলে ভাই কি বলছি? কি বলছো? আর এলাম আমি পাড়া ঘুরে, আমি কত শাড়ি পরে, এলাম আমি পাড়া ঘুরে, কত মেয়ে শাড়ি পরে, আমার এই আশায় আশায় দিন তো গেল, আমার আশা পূর্ণ হলো না। আমি কথা বলবো না তোমার সঙ্গে, তুই আর কথা বলবো না, আমি কথা বলবো না তোমার সঙ্গে, তুই আর কথা বলবো না। এবার যদি কাজের লোক আর শাড়ি গয়না যদি না পাই, আমি তোমার সাথে কথাই মেয়ে ছেলে রে ভাই, শালা স্বামীটা আমি কিছু মানে না। কাজের মেয়ে যে কোথায় পাওয়া যায়, অতি সহজে তো পাওয়া যায় না। তো জায়গা একটু খুঁজে দেখি। এই মুহূর্তে এদিক দিয়ে চলে যাবো আমি পাকুয়ার দিকে, যদি পাওয়া যায় কাজের মেয়ে তাহলে নিয়ে আসবো, কিন্তু আর অত্যাচার সহ্য করা যাচ্ছে না।
যাত্রা বলো মা। ওই যে বাবা দেখে আমরা গ্রামের দিকে আমরা চলে এসেছি। ওই যে দেখা যায় সামনে বড় বাড়ি, ওই বাড়িতে গিয়ে বলবো যদি কেউ আমাকে কাজে নেয়, ওই বাড়িতে কাজ করে তারপর তোকে আমি খেতে দেবো বাবা। বেশ মা, চলো মা চলো। আর কিছু দূর পথ এগিয়ে গেলেই হয়তো আমরা আমাদের ক্ষুধার্ত নিবারণ করতে পারবো। চলো মা গো, আর আমরা কিছু দূর পথ এগিয়ে যাই। বেশ বাবা। এই যে মা, তোমরা কোথায় যাচ্ছ? কে বাবা তুমি? কে সেটা আমাদের কাছে? আমি মানে এই গ্রামের এক মরল আর কি। কি চাও বাবা? কেন এসেছো? কেন এসেছো আমাদের কাছে? বলছিলাম কি, তোমরা কোথায় যাচ্ছ? শোনো বাবা, আমরা যাচ্ছি যদি কোথাও যদি কোনো বাড়িতে কাজ পাই, কাজকর্ম করে আমার এই যাত্রাকে আমি 3 দিন থেকে মুখে অন্ন দিতে পারি না। আমার এই সন্তানকে আমি দৌড়পূর্ণ করে আমি খেতে দিতাম। ও, তোমরা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ হ্যাঁ বাবা। বলছিলাম কি, যদি বাড়িতে আমাদের নিয়ে যায় তুমি কাজকর্ম করতে পারবে তো? হ্যাঁ বাবা, কি কাজ করতে হবে বলো? বলি শোনো, আমাদের বউ আছে, মানে আমার স্ত্রী, কিন্তু প্রচন্ড রাগী মা। বাড়ি যে সমস্ত কাজকর্ম হয় সেগুলোই করতে হবে। বেশ বাবা, আমি নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই পারবো। চলো চলো, আমাদেরকে নিয়ে চলো। বেশ, তাহলে এসো আমার পিছু পিছু তোমাদের নিয়ে যাই, কেমন? চল বাবা যাচ্ছি। চলো মা চলো। এসো বাবা। কি কোমর ব্যথা? বলছি যে নিয়ে আসো, কাজের লোক নিয়ে আসো, কাজের একটা ঝি নিয়ে আসো। বলি ও আমার গিন্নি, কথা শুনি না, আজ আসুক, যদি কাজের লোক না নিয়ে আসে ছাটা পিটা করবে। খেপেছে মনে হয়। বলি ও গিন্নি, গিন্নি, কি হয়েছে? আরে দেখে শুনে দরজাটা খুলবে তো, ছাতাটা। দেখে শুনে তো বলছি, কি হয়েছে? আরে বাবা, ছাতাটা দূরে রাখো। কি হয়েছে? বলছিলাম কি, একটা খুব সুন্দর খবর আছে। গায়ে হাত দিও না তো, গায়ে হাত দিলে আমার শ্বশুরি লাগে। আরে শোনো না, শোনো না। আরে বলছিলাম কি, তুমি যে বলেছিলে, আমার শ্বশুরি লাগে, বলছি না। আরে শোনো না। কি হয়েছে? বলছিলাম তুমি যে বলেছিলে, কি? ওই যে ঝিয়ের কথা বলেছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম নিয়ে এসেছি। নিয়ে এসেছো? হ্যাঁ। চোদা মুখে বলো বলো। গায়ে হাত দিও না তো, আমার শ্বশুরি লাগে। শোনো শোনো। কি ও বাবা, আমি বলেছিলাম আমি আমার কাজের লোক একটা ঝিয়াললেই হবে। ও মনে হচ্ছে কলগেটের সাথে ব্রাশ ফিরিয়ে এনেছো। আরে শোনো শোনো। ওটাকে কেন নিয়ে এসেছো? হ্যাঁ, শোনো মা, ও হচ্ছে আমার ছেলে, আমাদের আর কেউ নেই। আমার ছেলেকে কোথায় রেখে আসবো বলো? ও কোথায় রেখে আসবে সেই জন্য সাথে করে নিয়ে এসেছো? হ্যাঁ মা। তবে শোনো, বসে থাকলে তো এমনি এমনি খাওয়া দেওয়া যাবে না। আমরা একজনের খাওয়া দেবো, দুজনকে দিতে পারবো না। ঠিক আছে মা, কি খাবার আমাকে দেবে ওই খাবার আমরা আমার ছেলে আর আমি 2জন মিলে খাবো মা। ঠিক আছে। বলছিলাম গিন্নি, বলছে ওরা নাকি বহুদিন ধরে মানে অনাহারে আছে, তা তুমি একটু পারলে ওদেরকে খেতে দাও। বুঝলে, খাওয়া কাজের নাম নয়, আগে খাওয়া। শোনো মা, আগে কাজ, তারপর খাওয়া। দেখছো আমার ব্রাহ্মণের তাহিজ কিরকম। আচ্ছা শোনো শোনো, খাবার যখন দেবে না, তাহলে তুমি ওদেরকে ভালোভাবে কাজগুলো বুঝিয়ে দাও, কেমন? ঠিক আছে। শোনো, আমার গিন্নি একটু খুব টেরা ধরনের লোক, তোমরা একটু ভালোভাবে কাজগুলো বুঝিয়ে নেবে, কেমন? ঠিক আছে বাবা, ভালোভাবে কাজ করবে, কেমন? কি বললে? না কিছু আমার লালিশ হচ্ছে। না না না, কিছু বলিনি তো, কিছু বলিনি, কিছু বলিনি। শোনো, বলো মা, কি কাজ করতে হবে? ও ঘরে আমার কতগুলো শাড়ি পরে আছে, ওগুলা কেচে নিয়ে আনবে। আর যাও, বাসন কোচন গুলো আছে, আর এই ঘরটা মুছে দাও, বেশ, ঝাড় দাও।
আমি তাই করবো। এ ছেলে, বলো দিদা, আমায় তুমি কিছু খেতে দাও না। 3 দিনও হয়ে গেল আমি অনাহারে রয়েছি। ক্ষুধার জ্বালায় আর আমি পথ চলতে পারছি না। দাও দিদিমা, আমায় কিছু তুমি আজকের দিনে খেতে দাও। আমি যে বড় ক্ষুধার্ত রয়েছি। শুধু কান্নাকাটি, কাই 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 কাই। আসতে না আসতেই খাওয়া, এটা তো মনে করছি আমার সংসারটাই খেয়ে ফেলবে নাকি। এই, আগে কাজ তারপর খাওয়া। যা, বস্তা নিয়ে নে আর কাচিয়াটা হাতে নে। ওই মাটির দিকে যা কচি কচি ঘাসগুলো কেটে নিয়ে আয়। আমার গাইটা আছে না, ওর জন্য তুমি ঘাস কেটে নিয়ে আসো, যাও। বেশ, তোমার কথা মতো আমি এই মুহূর্তে চলে যাব। তাই তো কর্ম করে এসে আমি আমার ক্ষুধার্ত নিবারণ করব। আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি দিদিমা। মরণ দেখেছি, শুধু খাই আর খাই। ওরে বাবারে, এগুলো কি নিয়ে এসেছে? রাক্ষস নাকি? রাক্ষস নিয়ে এসেছে আমার বাড়িতে? না, তুই একটু পুকুরে গিয়ে হাত মুখগুলো ধুয়ে আসো। হাইরে নিয়তির বিধির বিধান। গরিব ঘরে জন্ম নেওয়া কত যে যন্ত্রণা, গরিব ঘরে জন্ম নেওয়া কত যে বেদনা। যারা গরিব ঘরে জন্ম নিয়েছে তারাই বোঝে গরিবের কি জ্বালা। সত্য, এই মুহূর্তে আমি এই মাঠের ঘাস কেটে নিয়ে পুনরায় আমি আমার দিদিমার কাছে নিয়ে যাব। যাই, এই মুহূর্তে আমি কাজ করি না কেন। এই তো ঘাস কাটতে কাটতে যেন আমি আমার হাত কেটে ফেলেছি। না মা, ও মা, তুমি কোথায় রয়েছো? না না, এই মুহূর্তে আমি আমার মায়ের দিকে এগিয়ে যাই। মা, আহা রে, মা, সারাদিন ধরে ছাগলটা কিছু খেতে ও পারি। মা, ছাগলটার জন্য তুমি কোথায় রয়েছো জননী? ঘাস কাটতে পাঠিয়েছি। একটিবারে তুমি দেখা দাও। কি বাবা যাত্রা? মা গো, চেয়ে দেখো মা, পারিনি মা, গেছিলাম আমি ঘাস কাটতে। তাই তো ঘাস কাটতে কাটতে আমি আমার এই হাত আমি কেটে ফেলেছি জননী। ও দেখি দেখি দেখি, কি করছিস যাত্রা? মা, অকর্মার ঠিকই ঘাস কাটতে বলেছে, হাত কেটে চলে এসেছে। কাজ করতে পারবি না, আবার বড় বড় কথা। যে কাজ দেবে সে কাজে যেতে পারবে। মা আমার গো, যাত্রাকে তুমি মেরো না। আমার যাত্রা এমনি অনাহারে রয়েছে, আর যদি এমনি ভাবে মারো আমার যাত্রা হয়তো আর প্রাণে বাঁচবে না। মা গো, আমি যে আর সহ্য করতে পারছি না মা। দাও না, তুমি আমায় কিছু খেতে দাও মা। যাত্রা, চল বাবা, এমনি ভাবে অন্যায় অত্যাচারে আর আমরা সহ্য করতে পারবো না। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদিও বিক্রি করে খাই, তবু আমরা শান্তিতে থাকতে পারবো, তবু এক বেলা তোর মুখে অন্ন দিতে পারবো। যদি এখানেই থাকি আমরা,
হয়তো আর প্রাণে বাঁচবো না, আমি তোকেও হয়তো প্রাণে বাঁচাতে পারবো না। বেশ, চল যাত্রা, আমরা এখান চলো। থেকে অনেক দূরে চলে যাবো। চলো। চল। ও ছোট মুখে আবার বড় বড় কথা, কি করে খাবো? হ্যাঁ, কাজ করতে পারো না, কাজ করবার নামে ফাঁকি মারা হচ্ছে। হ্যাঁ, আর খাওয়া চাও, হ্যাঁ? খুব। মা, এখানে থাকলে হয়তো আমরা আর প্রাণে বাঁচবো না জননী। চলো না, আমরা আজকের দিনে অন্য কোথাও চলে যাবো, যাও যাও, আর এখানে থাকবো না। বেশ বাবা, চল আমরা আমরা এখান থেকে চলে যাই বাবা। শোনো, আমি কাজ করতে বলেছিলাম, হ্যাঁ ঘাস কাটতে বলেছি, হাত কেটে নিয়ে চলে এসেছে। আরে শোনো কিনি শোনো, সে হচ্ছে ছেলে মানুষ, আমাদের কোনো ছেলেবেলে নেই, একটু আদর যত্ন করবে না? কোথায় হাত কেটে দিয়েছে সামান্য, তার জন্য তুমি এভাবে মারধর করছো? কেন মারবো না? দেখো আমার পাঠাগুলো না খেয়ে পড়ে আছে, ঘাস কাটতে পাঠিয়েছি দুটো খাবে বলে। হ্যাঁ, একটা ছেলে মানুষ ঘাস কাটতে পারেনি, বলছে নাকি পাঠা নাকি ওর না খেয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, মরে যাচ্ছে তো। বলছিলাম কি, আমাদের বাড়িতে ঝিয়ের অভাব হবে না। কেন? কেন জানো? কেন? যদি একটু তুমি তোমার ওই মনটাকে একটু পরিষ্কার করো কি না, হ্যাঁ। তাহলে আমাদের ঝিয়ের অভাব হবে না। আমার মন পরিষ্কার নেই, আমার মন পরিষ্কার নেই তুমি বলছো? আরে, এই লেগে যাচ্ছে কেন? বলছিলাম শোনো। আমি শোনো নয়, আরে শোনো, আমার নাম শোনো। সীমা। হ্যাঁ সত্যি বলছি তো, যদি নিজের মনটাকে একটু পরিষ্কার করা যায় কিনা, তাহলে কিন্তু আমাদের ঝিয়ের অভাব হবে না। তোমাকে ঝি না এমনি এমনি তোমার বাড়ি আসবে। শোনো, আমার ওরকম ঝিয়ের দরকার নেই, যাও তুমি ভালো ঝি নিয়ে এসো, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাও। মরণ দেখেছি সব। ভাত দেওয়ার ভাত আর নেই, কিল মারবার ঠাকুর। আর নিচে আবার কাজের লোক, একটা ছেড়ে দুইটা। যদি মাছ না নিয়ে আনো কাজের লোক, তোমাকে হাত ছাড়া করবে। সত্যি সত্যি ডাক্তার, গরিবের দিকে কেউ নেই, গরিবের দুঃখ দরদ কেউ বুঝে না। এই পৃথিবীতে ভেবেছিলাম আমি মানুষ আছে, কিন্তু আমাদের পক্ষে কেউ নেই। আমি মা হয়ে তোকে আমি এক মুষ্টি অন্ন দিতে পারি না, কি করবো এই পৃথিবীতে বেঁচে থেকে বলো? মাগো, ওই তো দেখা যাচ্ছে সামনে একটি বিশাল নগর, হয়তো ওই নগরে প্রবেশ করলে আজকের দিনে আমাদের এই ক্ষুধার্ত নিবারণ করতে পারবো যত। সত্যি বলেছিস বাবা। আর এ দুনিয়ায় এখন তুই আর সে দুনিয়া না, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা এ মানুষের ফিরে আমার সেই চলো মা, এই পথ ধরে আমরা কিছু দূর পথে এগিয়ে যাবো। এসো মা, তুমি আমার এসো। মাটি দেখো আইলো গুনে, দেখল না তোকে সারা জনম দুই নয়নে পড়লো জলের চেয়ে।
ডাক্তার তুমি মা গো। কিছুক্ষণ বিশ্রাম করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষি করে এনে আমি তোমাকে উদৌরপূর্ণ করে খেতে দেবো বাবা। বেশ মা, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো জননী। আজকের দিনে আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ওই নগরী নগরী গিয়ে ভিক্ষে করে আমি তোমার ক্ষুধারিত নিবারণ করব। ওগো নগরীবাসী, আজকের দিনে আমরা বড় ক্ষুধারিত রয়েছি, তোমাদের কাছে তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তোমরা যা পাবে আজকের দিনে তোমরা আমায় কিছু ভিক্ষে দান করবে। ওই আমায় একটি পয়সা দেনি গো মায়েরা, একটি পয়সা দে। ওই আমায় একটি পয়সা দেনি গো মায়েরা, একটি পয়সা দে। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। একটি পয়সা দেনি গো মায়েরা, একটি পয়সা দে। আর তোমরাই আমার মাসি পিসি, তোমরাই আমার গ্রামবাসী। আর তোমরাই আমার মাসি পিসি, তোমরাই আমার গ্রামবাসী। আমায় একটি পয়সা দেনি গো মায়েরা, একটি পয়সা দে। আমায় সত্য আজকের দিনে আমি নগরী নগরী গিয়ে অনেক ভিক্ষে পেয়েছি। হয়তো আমার জননী ওই বৃক্ষের ছায়ায় নিচে বিশ্রাম করছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আমার জননীর কাছে আমি এগিয়ে যাই আমি। আমি যে আর পথ চলতে পারছি না জননী। কত দূরে রয়েছ তুমি? আমি যে বড় ক্ষুধার্ত রয়েছি মা, অপেক্ষা করো মা, আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি জননী। মা
এসেছি। যাত্রা বল, এই যে দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, কথা বল। যাত্রা যাত্রা রে, যাত্রা এই হতভাগী মাকে ছেড়ে চলে গেলি, বলে আমি একাকিনী কোথায় যাব, আমাকে কে মা মা বলে ডাকবে। ডাক্তারে আমি এমনই হতভাগী মা, মা হয়ে তোর মুখে এক মুষ্টি অন্ন দিতে পারিনি বলে আজ তুই আমাকে ছেড়ে লোক থেকে পরলোকে গমন করলি। আরে যাত্রায় আমারি নয়নে কাজল, যাত্রা চোখের মনি, যাত্রাকে বিদায় দিয়ে থাকিব কেমন। যাত্রায় আমার নয়নের কাজল, যাত্রা চোখের মনি, যাত্রাকে বিদায় দিয়ে থাকিব কেমন। যাত্রা যাত্রা আমাকে কি মা বলে ডাকবে। ও যাত্রা রে বিদায় দেব তোরে ওই না শ্মশান ঘাটে। যাত্রা ওরে আমার যাত্রা ওগো কে কোথায় আছো, আমার যাত্রাকে নিয়ে চলো শ্মশানে, আমার যাত্রাকে শ্মশানে নিয়ে গিয়ে চিরতরে বিদায় দেব। নেই, এই দুর্দিনে কেউ নেই। ও যাত্রা রে বিদায় দেব তোরে ওই না শ্মশান ঘাটে। যাত্রা এমন ভাগ্য জগতে আর কার আছে, আজ মা হয়ে সন্তানের মুখ অগ্নি করবো আমি, এমন ভাগ্য আর কার আছে জগতে। যাত্রারে আজ মা হয়ে তোর মুখে আগুনে আমি দেব রে, তবু তুই কেন কথা বলছিস না। আর এই বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি মা হয়ে যাত্রার মুখ অগ্নি করে আমি এই শ্মশান থেকে আমি জানি না কোথায় চলে যাব। মহাশ্মশান, এই শ্মশানে কে যেন কাঁদছে, হাহাকার হবে। না না, আমি কি দেখি, আমি সে অগ্নি কাঁদছে দিচ্ছে। কি তুমি এসেছো? দাঁড়াও গো, তুমি এমন কি নিয়ে এসেছো যে আজকে দিনে মহাশ্মশানে তুমি অগ্নি জ্বালাতে চাইছো? মা গো, আমার দুঃখের কথা শুনতে চেয়েও না।
আমার সন্তানে ছিল যাত্রা, আমি তার মুখে এক মুষ্টি অন্ন দিতে পারিনি বলে আমার যাত্রা ক্ষুধার জ্বালায় যেন যেন এই লোক থেকে পরলোকে গমন করেছে। এতবার চিৎকার করে ডেকেছি, আমি কেউ দর্শনে পাইনি। আজ আমি যাত্রার মুখে অগ্নি দেব বলে আমি মা হয়ে আমার যাত্রার মুখে অগ্নি দেব। সে সময় তুমি কে এসেছো মা বলো? মা, আমি এক অভাগিনী নারী, তবে আমার একটি কথা শুনবে মা। কি কথা মা? তোমার সন্তানের মুখে তোমায় অগ্নি দিতে হবে না। যেই মহাশ্মশানে তুমি আজকের দিনে অগ্নি দিতে চাইছো, যাও না একটিবার এই অমরার সাগর হইতে তুমি একটিবার জল তার বদলে দাও, দেখবে তোমার সন্তান আবার তোমায় মা বলে ডাকবে। কি মা তুমি সত্যই বলছো? যেন যতবার তোমার কথা শুনছি আমার তাপিত প্রাণ যেন শীতল হয়ে যাচ্ছে। আমি কি সত্যি তোমারই কথা মতো কাজ করলে আমার যাত্রাকে আমি ফিরে পাবো মা বলো? নিশ্চয়ই মা। বেশ, আমি তাই করবো। ওগো মনসা দেবী, তুমি তার সন্তানকে তার বক্ষ মাঝে ফিরে দাও মা, এই তোমার কাছে আমার কামনা। জয় মা মনসা, জয় মা বিশ্বকর্মী, জয় মা পদ্মাবতী। মা, মাগো, ও মা, যাত্রা এ কি তুমি আমায় কোথায় নিয়ে এসেছো জননী? আমি তোকে শ্মশানে নিয়ে এসেছিলাম যাত্রা। শ্মশানে? আজকের দিনে তুমি আমাকে শ্মশানে নিয়ে এসেছিলে কেন মা? তুই যে লোক থেকে পরলোকে গমন করেছিলিস, এই হতভাগী মায়ের কথা বলে চিরতরে ঘুমিয়েছিলিস, তাই তো তোর সৎ কাজ করবো বলে এই শ্মশানে নিয়ে এসেছি। যে সময় তোর মুখে অগ্নিদান করবো, সে সময় দেখ এই হতভাগী জননী এসে তোর প্রাণ ফিরে দিয়েছে। মাকু বলো মা, তুমি কে মা? তুমি কে এসেছো এই দুর্দিনে আমাদের কাছে বলো? আমি এক হতভাগী নারী মা। হতভাগী নারী? হ্যাঁ মা। এ কি বলছো? হ্যাঁ, কি হয়েছে তোমার বলো? আমার বিয়ে হয়েছিল, একটি নিশ্চয় আমি স্বামীকে বাঁচিয়ে রাখতে পারিনি। এই দেখো, আমার স্বামী সর্পদংশনে মারা গেছে বলে এই অমরার সাগরে আমি ভেসে চলেছি। আমি দেবতা নগরে যাব মা। কি মা? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি হতভাগী, কিন্তু আমার চেয়েও হতভাগী তুমি। কিন্তু মা, তুমি হতভাগী নও মা। তোমার মুখের বাক্যতে যখন আমার সন্তানকে ফিরে পেয়েছি, তুমি হতভাগী হতে পারো না। তুমি যেই মনের আশা নিয়ে ছুটেছ, তোমার মনের আশা ঠাকুর জন্য পূর্ণ করে এই আমি আশীর্বাদ করলাম মা, এই আমি আশীর্বাদ করলাম। তোমার সন্তান প্রাণ ফিরে পেল। তোমার সন্তানের নাম কি গো? আমার সন্তানের নাম? হ্যাঁ, আমার সন্তানের নাম যাত্রা মাখু। বা যেই স্থানে প্রাণ ফিরে পেল, আজকে দিন হইতে এই স্থানের নাম রাখলাম আমি যাত্রা নাম। আর একটি কথা মা, তোমরা মনসা পুজো করো গৃহ মাঝে গিয়ে, দেখবে অর্থের অভাব তোমাদের কখনো হবে না মা। বেশ মাখু, আমরা তাই করবো, আমরা তাই করবো। বাবা যাত্রা বলো মা। প্রণাম কর মা, বিদায় মা। প্রণাম কর মা। বেশ বেশ মা, তুমি অপেক্ষা করে এসো, আমি এই মুহূর্তে তাকে আমি প্রণাম জানাচ্ছি। যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। এসো মা, তুমি বেশ মা। তোমার মনে আশা ঠাকুর নিশ্চয়ই পূর্ণ করবে, নিশ্চয়ই পূর্ণ করবে। এই আমরা প্রাণে ভরে আমরা আশীর্বাদ করি, ঠাকুরের কাছে কামনা করি। বেশ, তাই হোক। চলো গো, এই স্থান পরিত্যাগ করে মোরা আবার অন্য স্থানে চলে যাব। চলো। সন্তান ফিরে পেয়ে কত সুন্দর বুক ভরে সে সারা গৃহ মাঝে ফিরে গেল। জানি না কতদিন আমি তোমায় ফিরে পাবো। এই দুঃখের অবসান কতদিনে ঘটবে আমি নিজেও জানি না। কতদিন আমি দেবপুরে যাবো আমি নিজেও জানি না। চলো চলো, এই সারাটি জীবন ধরে কি চেয়ে
আমি কি বা পেলাম, কি চেয়েছিলাম, আমি কি বা পেলাম। এই সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, আমি কি বা পেলাম। এই সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, আমি কি বা পেলাম, কি চেয়েছিলাম, আমি কি বা পেলাম। আর তোমার চরণ সেবিব বলে তোমার চরণ সেবিব বলে এলাম তোমার ঘরে স্বামী, এলাম তোমার ঘরে স্বামী। বিধাতা লিখেছে কি চেয়ে